একদম কম খরচে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো সুজি রসভরি পিঠা। এই পিঠাটি দেখতে যে এরকম সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজার। অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, এখানে 1 লিটারেরও বেশি তরল দুধ নিয়েছি। দুধটা দেওয়ার পর এখানে সুন্দর ঘ্রাণের জন্য আমি তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে নিব। তো মিষ্টির জন্য এখানে আমি চিনি দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। আপনাদের মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো দুধটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব। দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি ৫-৬টা বলক চলে আসলে এক সাইডে রেখে দিলাম। তো এখানে একটা বোল নিয়েছি। এখানে আমি ২টা ডিম দিয়েছি। পরে আরো একটা ডিম দিয়েছিলাম। আমি এখানে মোট ৩টা ডিম দিয়েছি। দিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে হ্যান্ড হুইসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি। আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। এখানে চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে আমি ডিমে যাতে গন্ধ না লাগে এজন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি সুজি দিব ১ কাপ। সুজিটা একবারে দিবেন না, অল্প, অল্প করে দিব এবং খুব ভালোভাবে মিক্সড করে নিব। এভাবে আমি মোটামুটি ১ কাপ সুজি লেগেছে আমার এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি পরিমাণে সুজি দিতে পারেন। তো এখানে সবগুলো মিক্স করার পর আমার কাছে মনে হচ্ছিল সুজি ঘনত্বটা খুব গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু ২ টেবিল চামচ দিয়েছি দুধ। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি ১ টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার ইউজ করলে অনেক ফুলকো, ফুলকো হবে এবং খেতে অনেক বেশি স্পঞ্জি লাগবে। এইজন্য দিয়েছি। দিয়ে আমি ১ ঘন্টা ভালোভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। ১ ঘন্টার মধ্যে আমার সুজিগুলো খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ১ ঘন্টা পর আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর আমার সুজির ঘনত্ব এরকম হয়েছে, একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। তারপর আমি চুলাতে একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি, রান্নার রেগুলার তেল দিয়েছি। দিয়ে হালকা একটু গরম হয়ে আসলে একটা চামচের সাহায্যে পিঠেগুলো আমি দিচ্ছি। তো আপনারা সাইজে বড় বা ছোট করতে পারেন। একটা নির্দিষ্ট চামচের সাহায্যে দিবেন, তাহলে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। এই তো আমার পিঠেগুলো ফুলকো, ফুলকো হয়েছে। পিঠেগুলো মাত্র ৫ থেকে ৭ মিনিটের মতো হালকা তাপে ভেজে নিয়েছি। খুব বেশি ব্রাউন কালার করে ভাজবেন না, তাহলে রস ভিতরে ঢুকবে না। এই তো সবগুলো পিঠা একদম ভেজে নিয়েছি। আমার এই পর্যায়ে দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি দুধটা আবার একটু গরম করে নিয়েছি। এই তো গরম করার পর পিঠেগুলো দিয়ে ২ মিনিট আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এই পিঠাটা একদম সারা রাতের জন্য রেখে দিব। তো আপনাদের হাতে সময় না থাকলে ২ থেকে ৩ ঘন্টা রেস্টে রাখতে পারেন। এতে দুধটা খুব ভালোভাবে পিঠার মধ্যে ঢুকে যাবে এবং খেতে অনেক বেশি স্পঞ্জি লাগবে। এই তো আমি সারারাত রেখেছিলাম। আমার পিঠেগুলো একদম পারফেক্ট হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভিতরে পুরা রসটা ঢুকে গিয়েছে এবং খেতে একদম অনেক মজার ছিল। একবার হলে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।